আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আজকের ক্লাসে শেখাবো সাওয়ালের 6 রোজা রাখার নিয়ম। আজকের ক্লাসে 6 রোজা কী এবং এর ফজিলত কী, এই রোজা কখন রাখতে হয়, এই রোজা রাখলে লাভ বা ক্ষতি কী, ভাঙতি রোজা আগে নাকি 6 রোজা আগে, ভেঙ্গে ভেঙ্গে রাখা যাবে কি না, রোজা ভেঙ্গে ফেললে করণীয়, রোজা রাখা অবস্থায় মাসিক হলে করণীয়, নিয়ত কিভাবে করবেন, এই 8টি পয়েন্ট নিয়ে আজকের ক্লাসে পানির মতো সহজ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং অন্যান্য মুসলিম ভাই বোনেরা যাতে এই সাওয়ালের ফজিলত সম্পর্কে জানতে পারে এবং সাওয়ালের রোজা রাখতে পারে, সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসুন ভিডিও শুরু করি। নাম্বার 1, 6 রোজা কী? 6 রোজাকে সাক্ষী রোজা বলা হয়। এই 6 রোজা হলো নফল রোজা। এই 6 রোজা নফল রোজা, অর্থাৎ রমজানের পরের মাস হলো আরবি মাস শাওয়াল মাস। এই শাওয়াল মাসের 2 তারিখ থেকে 29 তারিখের মধ্যে 6টি রোজা রাখতে হয়। এই রোজাকে বলা হয় 6 রোজা। 6 রোজা সাক্ষী রোজা অথবা নফল রোজা। এর ফজিলত কী? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মাস পূর্ণ করার পর, অর্থাৎ রমজানের সবগুলো রোজা রাখার পর কোনো ব্যক্তি যদি শাওয়াল মাসের 6টি রোজা পূর্ণ করে, তাহলে তার আমলনামায় আল্লাহ তাআলা পুরো বছর রোজা রাখার সওয়াব দান করবেন। পুরা বছর কীভাবে হয় আমরা একটু জেনে নেই। রমজানের 30 রোজা যোগ শাওয়ালের 6 রোজা, এই 36 রোজা। প্রত্যেকটা রোজার বিনিময়ে আল্লাহ তাআলা 10টা করে নেকি দেবেন। 36কে যদি 10 দিয়ে গুণ দেন 360 হয়। 360 সমান 1 বছর। অর্থাৎ শাওয়ালের 6টি রোজা নফল রোজা হলেও এক একটি রোজায় 10টি করে নেকি পাবেন। তাহলে এখানে 6 এবং ওখানে 30, এই 36 রোজায় 160 দিন রোজা রাখার সওয়াব পাবেন। আশা করি বুঝতে পারছেন ফজিলত কি। এই শাওয়ালের রোজা রাখার ফজিলত, রমজানের রোজার পরেই শাওয়ালের 6 রোজা রাখলে আমলনামায় 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা লিখে দেবেন। আর রমজানের সওয়াব, রমজানের রোজা অন্যান্য আমলের চেয়ে রমজানের আমলটা একটু কঠিন, অর্থাৎ সারাদিন না খেয়ে থাকতে হয়, শারীরিক কষ্ট হয়। এই জন্য আল্লাহ তাআলা এই রমজানের সওয়াব ফেরেশতার হাতে দেননি, তার নিজের হাতে রাখছেন। এর ফজিলত আল্লাহ তাআলা নিজে হাশরের মাঠে দিবেন। এই জন্য রমজান খুবই গুরুত্বপূর্ণ। আসুন আমরা সবাই শাওয়ালের 6 রোজা রাখার চেষ্টা করি। নাম্বার 2, এই রোজা কখন রাখতে হবে? রমজান শেষ হয়ে গেলে পরের মাস আরবি মাস হলো শাওয়াল মাস। এই শাওয়াল মাসের 2 তারিখ থেকে 29 তারিখের মধ্যে রাখতে হবে। 1 তারিখ এবং 30 তারিখে কেন রাখা যাবে না? 1 তারিখ হলো ঈদুল ফিতর, আর ঈদুল ফিতরের দিন অর্থাৎ ঈদের দিন রোজা রাখা হারাম, ওই দিন রোজা রাখা যাবে না। এই জন্য 2 তারিখ থেকে শুরু করে 29 তারিখ পর্যন্ত এই টাইমের ভিতরে রাখতে হবে। 30 তারিখ কেন রাখা যাবে না? 29 তারিখ যদি চাঁদ দেখা যায় তাহলে শাওয়াল মাস থাকবে না। এই জন্য শাওয়াল মাসের রোজা শাওয়াল মাসের মধ্যেই রাখতে হবে। আশা করি বুঝতে পারছেন। 2 তারিখ থেকে 29 তারিখের মধ্যে যে কোনো দিন 6টা রোজা রাখলেই হবে। নাম্বার 3, এই রোজা রাখলে লাভ বা ক্ষতি কী? এই রোজা রাখলে লাভ কী আমরা 1 নম্বর পয়েন্টে জানতে পারছি। কোনো ব্যক্তি যদি 30 রোজা পূর্ণ করার পর শাওয়ালের 6টি রোজা রাখে, তাহলে তার আমলনামায় 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন আল্লাহ তাআলা। ক্ষতি কী? এই রোজা না রাখলে কোনো ক্ষতি নাই, কোনো গুনাহ হবে না। যেহেতু নফল রোজা, রাখলে সওয়াব, না রাখলে গুনাহ হবে না। রাখলে আপনি সওয়াবের অধিকারী হবেন, না রাখলে সওয়াব থেকে বঞ্চিত হবেন। আশা করি ক্লিয়ার। 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট হলো ভাঙতি রোজা আগে নাকি 6 রোজা আগে? বৃদ্ধের কারণে অথবা অসুস্থতার কারণে ভাঙতি রোজা আসে, আর মা বোনদের মাসিকের কারণে ভাঙতি রোজা থাকে। এই ভাঙতি রোজা আগে রাখবেন নাকি 6 রোজা আগে রাখবেন? যেহেতু রমজানের রোজা পূর্ণ করার পর শাওয়ালের রোজার কথা আসছে, সেই জন্য ভাঙতি রোজা আগে রাখাই উত্তম, ফরজ নয়। সবাই ভালোভাবে খেয়াল করুন, ফরজ নয়, উত্তম। মা বোনদের ক্ষেত্রে এই ভাঙতি রোজা কমপ্লিট করে যদি শাওয়ালের 6 রোজা পূর্ণ করতে না পারেন, সেক্ষেত্রে আপনারা ভাঙতি রোজা পরে রাখবেন। অর্থাৎ শাওয়ালের রোজা শাওয়াল মাসেই রাখতে হবে। শাওয়াল মাসের 2 তারিখ থেকে 29 তারিখের মধ্যেই শাওয়ালের রোজা রাখতে হবে। শাওয়ালের রোজা পরের মাসে রাখলে হবে না। এই জন্য শাওয়াল মাসের রোজা পূর্ণ করতে না পারলে ভাঙতি রোজা পরে রাখবেন। আর যদি ভাঙতি রোজা পূর্ণ করে শাওয়ালের 6 রোজা রাখতে পারেন, তাহলে ভাঙতি রোজা আগে রাখাটা উত্তম। আশা করি ক্লিয়ার। ভাঙতি রোজা আগে রেখে যদি পারেন শাওয়ালের রোজা পূর্ণ করবেন। আর যদি না পারেন ভাঙতি রোজা আপনারা অন্য মাসে যে কোনো সময় রাখতে পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু শাওয়ালের রোজা শাওয়াল মাসেই রাখতে হবে। নাম্বার 5, ভেঙ্গে ভেঙ্গে রাখা যাবে কি না? এই শাওয়ালের রোজা ভেঙ্গে ভেঙ্গে রাখা যাবে, অর্থাৎ যে যেভাবে পারেন রাখতে পারবেন। শাওয়াল মাসের 2 তারিখ থেকে 29 তারিখের মধ্যে রাখলেই হবে। সপ্তাহে 2টি রাখতে পারবেন। কেউ যদি একটি রোজা রাখে আবার 3 দিন পর একটি রাখতে পারবেন। কেউ যদি মনে করেন আমি একাত্রে রাখবো, 1 থেকে 6 রোজা পুরোটাই একসাথে করে ফেলবো, কোনো সমস্যা নাই। 2 দিন পর রাখবো, কোনো সমস্যা নাই। অর্থাৎ ভেঙ্গে ভেঙ্গে রাখা যাবে, কোনো সমস্যা নাই।
2 তারিখ থেকে 29 তারিখের মধ্যে 6টা রোজা রাখলেই হলো, যে যেভাবে রাখেন কোনো সমস্যা নেই। নাম্বার 6, রোজা ভেঙে ফেললে করণীয়। কেউ যদি অসুস্থতার কারণে কোনো কারণে ভেঙে ফেলেন, সেক্ষেত্রে কী করবেন? এই রোজা যেহেতু নফল রোজা, রোজা রাখার পর কিন্তু এটা ওয়াজিব হয়ে যায়, ওয়াজিব তরফ করা গুনাহ। কেউ ইচ্ছাকৃত রোজা ভাঙবেন না, ইচ্ছাকৃত ভাঙলে কাফারা দিতে হবে। আর যদি অসুস্থতার কারণে একটি রোজা ভাঙেন, তাহলে একটি রোজাই ভাঙতি রোজা রাখলেই হয়ে যাবে, একটির পরিবর্তে একটি রাখলেই হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। নাম্বার 7, রোজা রাখা অবস্থায় মাসিক হলে করণীয়। রোজা রাখা অবস্থায় মা বোনদের যদি দুপুরের বেলা অথবা বিকেলবেলা অথবা ইফতারের আগে যদি মাসিক হয়ে যায়, তাহলে তার রোজা ভেঙে যাবে। তার বাসার সেফটির কারণে, অর্থাৎ বাসার লোকজনের কারণে সে যদি অন্যকে বুঝতে না দেয়, অর্থাৎ সে বুঝতে দিল না যে তার মাসিক হয়েছে, কিন্তু সে না খেয়ে থাকবে, কিন্তু তার রোজা হবে না, তার রোজাটা বাতিল হয়ে যাবে, পরবর্তীতে সে কাজা করবে। আশা করি বুঝতে পারছেন, মাসিক হলে রোজা বাতিল হয়ে যায়। নাম্বার 8, নিয়াত কীভাবে করবেন? নিয়াত বাংলায় করতে পারেন অথবা মনে মনে নিয়াত করলে নিয়াত হয়ে যায়। যদি বাংলায় কেউ নিয়াত করতে চান, এভাবে করবেন যে আমি শাওয়াল মাসের 6টি রোজার প্রথম রোজা অথবা 1 নম্বর রোজা, প্রথম রোজা অথবা 1 নম্বর রোজা রাখার নিয়াত করলাম, এভাবে নিয়াত করলে হয়ে যাবে। কেউ যদি নিয়াত করে, মনে মনে নিয়াত করে যে আমি শাওয়ালের রোজা রাখবো, নিয়াত করে শুয়ে থাকে অথবা ঘুমিয়ে থাকে, তাহলে সে যদি সাহারি নাও খায় তাহলে তার রোজা হয়ে যাবে। কিন্তু খাওয়াটা উত্তম, যেহেতু শারীরিক ইবাদত, শরীর অসুস্থ হয়ে যাবে না খেলে, এই জন্য খাওয়া উত্তম এবং সুন্নত। সাহারি খেয়ে আপনার রোজা রাখার চেষ্টা করবেন। নফল রোজা হলেও খুবই গুরুত্বপূর্ণ রোজা, সবাই রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পারছেন, শাওয়াল মাসের 6 রোজা রাখলে পুরো বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়, কিন্তু শর্ত হলো রমজানের রোজা পূর্ণ করতে হবে আগে, রমজানের রোজা পূর্ণ করে শাওয়ালের 6 রোজা রাখতে হবে। আশা করি বুঝতে পারছেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।